ব্রেন যেটা আমরা লেফট ব্রেন আর রাইট ব্রেন, মানে এটা মানে এই ব্রেনের যে ভাগটা, এর সাথে কি মানসিক রোগের কোনো অ্যাংজাইটি বা ডিপ্রেশন, স্ট্রেস, এগুলো কতটা, মানে কোন ভাগের পার্টটাই বেশি থাকে? না, এক একটা রোগের এক একটা ভাগে থাকে। অ্যাকচুয়ালি দুটোর ব্যালেন্স থাকে। তো ব্রেন হচ্ছে খুব কমপ্লেক্স, যদি বলেন খুব কমপ্লেক্স কম্পিউটার, আর প্রচুর এনার্জি খায়। যেরকম কম্পিউটার এনার্জি খায়, ব্রেন হচ্ছে 25% এনার্জি হচ্ছে ব্রেন খায়। তাহলে ব্রেন সবসময় চেষ্টা করে যে আমি কম এনার্জিতে কত বেশি কাজ করতে পারবো, সেই জন্য কিছু প্রেডিকশন করে। ঠিক আছে, কিছু কিছু কাজ তারা অটোমেটিক করে দেয়, কিছু কিছু কাজ হচ্ছে ভেবে চিন্তে করে। আপনি অনেক জায়গা দেখবেন যে একটা পড়ার জন্য দেয়, যে একটা পুরো এক পেজ লেখা আছে, তার মধ্যে অনেকগুলো লেটার বাদ আছে, কিন্তু আপনি একদম সঠিক পড়ে দেবেন। অটোমেটিক ব্রেন ওটা ধরে, কারণ ব্রেন ওটা ধরে নেয়, প্রেডিক্ট জাম্প করে, অটোমেটিক এর মতো ব্রেনও জাম্প করে, ও না লেখা থাকলেও ঠিক পড়ে নেবে। তো সিমিলারলি ব্রেনের এক একটা এরিয়ার অনেকগুলো এক একটা কাজ অ্যাসাইন করা আছে। এবার রাইট আর লেফট একই রকম দেখতে, ঠিক আছে। এবার লেফট ব্রেনটা হচ্ছে মেনলি ধরুন আমাদের রাইট সাইডকে কন্ট্রোল করে, হাত ধরুন হাতের ইয়েটাকে অপোজিট সাইড দিয়ে কন্ট্রোল হয়। তো যারা রাইট হ্যান্ডেড লোক, তাদের লেফট ব্রেনটা হচ্ছে রিয়েলিটি ওরিয়েন্টেড, কাজ করছি। এবার বাকি যে পার্টটা হচ্ছে অন্য ব্রেনটা, সেটা হচ্ছে ক্রিয়েটিভ থিঙ্কিং, এগুলোর জন্য চলে আসে। তো এবার কোনো রোগে পার্টিকুলারলি এক একটা সার্কিটে গন্ডগোল পাওয়া যায়। কোনোটা সামনের দিকেটা হয়, আমরা বলি ফ্রন্টাল লোবের সার্কিটে গন্ডগোল, কিছুটা হচ্ছে কোনোটা হচ্ছে প্যারাটোটেম্পোরাল লোবের গন্ডগোল। তো ব্রেনের এরিয়ার সঙ্গে নির্ভর করে, কেন ওই কাজটা যেটা করে সেটা যদি কোনো কারণে বাধা পায় তাহলে সেটা। মানসিক রোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতটা চিন্তাজনক? দেখুন, এখন তো প্রথম যে দুটো জিনিস আমাদের কাছে খুব পোস্ট কোভিড, যেটা একটা হচ্ছে আত্মহত্যা, একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যেটা ধরুন আমরা 8.9 পৌঁছে গেছিলাম, সেখান থেকে আবার 13-14 পার লাখে পৌঁছে যাচ্ছে আফটার কোভিড, মানে অলমোস্ট 1.5 গুণ জাম্প হয়ে গেছে। সেটা একটা বড় চিন্তার বিষয়। আর সেকেন্ড হচ্ছে যে রিলেশনশিপ ইস্যুস গুলো চিন্তার বিষয় হয়ে আসছে। জেনজিতে অন্যদের ভিউ নেওয়ার ব্যাপারটা খুব কমে গেছে। আমি যেটা ভাবছি সেটা ঠিক, আমি কম্প্রোমাইজ করব না, আমি অন্যরা কি ভাবছে সেটা ভাববো না, সেটা এক লেভেল অব্দি ভালো, ওরা অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু আবার অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে প্রচুর মানে অ্যাডজাস্টমেন্ট পাওয়ার সমস্যা হয়ে যায়। মানে আমি দেখেছি জেনজিদেরকে নেগেটিভ কিছু নিতে পারে না, বা আপনি যদি কোনো রিফিউজ, মানে ওটা নিতে পারে না, সেই জন্য সুসাইডালটা তো অনেক বেশি হচ্ছে রিলেশনশিপে। কারণ এখানে অনেকগুলো কন্ট্রোভার্সিয়াল ইস্যু আছে, আমি সেটা বলতে চাইছি না। ছোটবেলা থেকেই সবকিছু যেহেতু দিয়ে দেওয়া হচ্ছে, আমাদের সিস্টেম হচ্ছে স্কুলে যে ফার্স্ট হচ্ছে সেও ফার্স্ট, যে 50th হচ্ছে সেও ফার্স্ট, ন্যাচারালি কোনোটাই কোনো ভ্যালু থাকছে না, মানে রিফিউজ একদম ওরা নিতেই পারে। এবার জীবনে তো সবসময় বাধা আসবেই, তুমি সবসময় পাবে না, যেই আসে তখন অনেক সময় তাদের রেজিলিয়েন্স কমে যায়। আমরা বলি তাদেরকে প্রবলেম সলভ করতে শেখাতে হবে, নিজের প্রবলেমটা তাদের নিজের সলভ করতে হবে।